স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গৃহশিক্ষক। রোমহর্ষক হত্যা দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটল এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক ঘটনা। স্ত্রীকে খুন করে নিজেই থানায় আত্মসমর্পণ করলেন এক গৃহশিক্ষক। মৃত মহিলার নাম মুকুল কর, বয়স প্রায় ৪৫ বছর। অভিযুক্ত স্বামী দুর্গা দাস কর পেশায় গৃহশিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে ধোবিঘাট এলাকায় ভাড়া থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, মুকুল দেবীকে সবসময় হাসি খুশি স্বভাবের মহিলা হিসেবে দেখা যেত, কিন্তু শুক্রবার সন্ধ্যা 7:30টার পর হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে, চারপাশে জটলা জমে যায়। তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছেন দুর্গা দাস কর এবং রক্তমাখা হাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুল দেবীকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা ঘিরেই চলছে জোর তদন্ত। একটি সুখী পরিবারের হাসি মাখা জীবনে এমন পরিণতি যেন অপ্রত্যাশিত। মানসিক অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন, যে কারণেই হোক না কেন, শেষমেশ এক নারীর জীবন ঝরে গেল অকালে, আর এক পুরুষ হারালো নিজের মানবিক সত্তা। সমাজ আজ প্রশ্ন করছে, এত নিষ্ঠুর হতে পারে মানুষ? মার্ডার হয়েছে বলছে তোদের পাড়াতে মার্ডার হয়েছে। কোথায় মার্ডার হয়েছে তো যাই না। তারপরে বলছে লটারি বিক্রি করে কাজলদার বাড়ির পাশে এই লোকটা তো এরকম কোনোদিন শুনিনি কোনোদিন রিপোর্ট। এ তো মানে এমনি তো দেখতাম কোনো ঝুট ঝামেলা কিছু ছিল না। এই এখনই আমি কাছ থেকে আসছি, এসে শুনছি তারপরে এত পুলিশ গাড়ি চলেছিল, আরও নাকি পুলিশ ছিল। ভদ্রলোক ভদ্রমহিলা এরা কেমন ছিল? এদেরকে কোনোদিন খারাপ কিছু দেখিনি, ঠিক আছে। এমনি তো দেখতাম কাকিমা সকালবেলায় ফুল টুল তুলতো, ঠিক আছে, এমনি কথাবার্তা বলতো মাঝে সাথে। লোকটা অতটা কথা বলতো না, মানে কাকুটা অতটা না। ছেলেটাও পড়াশোনা করে, ও পড়াশোনা পড়ায়, এমনি লোকটাও পড়ায়, কাকুও পড়ায়। কিন্তু ওরম লোকটার সাথে কোনো কাকিমার সাথে যেমন মাঝে সকালটালে আমরা কাজে টাজে বেরোতাম, এমনি দেখা ওটা ফুল টুল তুলতো। কিন্তু এরম শুনে তো এরম অবাক হয়ে গেছে। আজকে সকালবেলায় না, আজকে সকালবেলা দেখিনি। আমি তো সকালে যখন দেখি তো দেখি, এসে পরে বলছে তো এরকম মার্ডার হয়ে গেছে, খুন হয়ে গেছে নাকি বলছে। এ তো শুনে তো অবাক হলাম, এরম হয়নি। হ্যাঁ, কার ওই কাকিমার বলছে কাকু মেরেছে নাকি, বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে, এই তো শুনছি, এই তো বলছে। এটাই তো। আপনার নাম? আমার নাম বাবু মজুমদার। এই তো পাশেই থাকি, আর এই তো আসছি এখন কাছ থেকে। এসে আপনারা এসছেন, আমরাও। কেমন ছিল মানুষ হিসেবে? তো যে মোটামুটি ঠিকই ছিল, কারোর সাথে কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু কারোর সাথে মেলামেশাও নেই। তো আমি দোকানে ছিলাম, দোকান থেকে এসে এমনি খবর বললাম, আমার মিসেস বললো যে এমনি এই হয়েছে, তো তুমি তাড়াতাড়ি আসো। এসে পরে জাস্ট দেখলাম যে এমনি মার্ডার কেস, তো গলা কেটে থানায় উনি হ্যান্ড ওভার দিয়েছেন, ওনার হাজব্যান্ড। এটাই পর্যন্ত আমি জানি। মানে এরা কত বছর ধরে এখানে মোটামুটি প্রায় 12 বছর ধরে থাকেন। 12 বছর ধরে আছে। কোনোদিন এমনি কোনো অঘটন বলতে, এর আগে ওনার ছেলেকে মারতে গেছিল, ঠিক আছে। সে মারতে গিয়ে তারপর পার্টি পেশে সব এসে তো মোটামুটি ইয়ে করে দিয়েছিল, এই পর্যন্ত। এমনি কোনো আর কিছু হয়নি। তো তারপরে আজকে এই শুনেছি। মানে কতটা একটা অবাক, না কতটা অবাকই লাগছে। সকালে আমার সাথে দেখা, বউর সাথে সন্ধ্যেবেলা জল নিয়েছে কলে, সন্ধ্যেবেলা আগরবাতি দিয়েছে। কত নাগাদ হয়েছে মোটামুটি ধরে কেন, এটা প্রায় 7টা ধরে কেন, 7টা সাড়ে 7টা। কি দিয়ে মেরেছে দেখুন? শুনছি কারো মুখে শুনতে পাচ্ছি যে কাটারি, কারো মুখে শুনতে পাচ্ছি যে গলায় কাইচি দিয়ে চোট দিয়েছে, এই পর্যন্ত। ভদ্রমহিলার কি নাম ছিল? ভদ্রমহিলার নাম বলতে পারছি না। ভদ্রলোকের নাম হচ্ছে দুর্গা দাস কর, আর ছেলের নাম হচ্ছে শান্তনু। আরেকটা জিনিস শোনা যাচ্ছে।